নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমি বানাবো ধোসা। এর জন্য প্রথমে মেজারমেন্ট কাপের 4 কাপ চাল আর ওই একই কাপের 1 কাপ বিউলির ডাল আর নিয়েছি 1 চামচ মেথি দিয়ে ভিজিয়ে ওটাকে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নিয়ে ওটাতে 1 চামচ নুন দিয়ে ফেটিয়ে নিয়ে ওটাকে ঢাকনা দিয়ে ফার্মেন্টেশনের জন্য রেখে দিলাম 8 ঘন্টার জন্য। এবার আমি আলুটাকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ঠান্ডা হয়ে গেলে ওটার ছালটা আমি তুলে নেব। ছালটা তুলে নেওয়ার পর এবার ওটাকে একটা আলু ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। হাত দিয়ে করলেও হবে, কিন্তু এটা দিয়ে ম্যাশ করলে আলুটা ভালোভাবে হয়ে যাবে। এবার আমি চলে যাব প্রসেসে। আলুর যে মশলাটা বানাতে হবে সেটার জন্য, তার জন্য আমি একটা কড়াইতে প্রথমে 100 ml রিফাইন অয়েল নিয়েছি। ওটা গরম হয়ে গেলে ওটাতে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, আর দেবো 1 চামচ বিউলির ডাল, আর দেবো 2 চামচ ছোলার ডাল। ওটাকে সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওটাতে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা এতে দিতেই হবে, কারি পাতাতে স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবার ওটা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগে, তাই আমি 4টে পেঁয়াজ নিয়েছিলাম। এবার ভালো করে ভাজা হয়ে গেলে ওতে আমি দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো আর দেবো 2 চামচ নুন। ওটাকে ভালো করে মিক্স করে নেব। সমস্ত মশলা একসাথে মিক্স করে নেওয়ার পর এবার ওতে দিয়ে দেবো আমি কিছু কাঁচা লঙ্কার কুচি। যে যেমন পরিমাণ কাঁচা লঙ্কা খান সেইভাবে দেবেন, আর বাচ্চাদেরকে যদি দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে হবে। বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে, এভাবে বানিয়ে দেবেন। এবার আমি ওটা মিক্স করার পর ওতে আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে কিছুটা সময় ধরে লো ফ্লেমে একটু ভাজতে হবে, এতে আলুর টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। এবার সব শেষে একটু বেশি করে লেবুর রস দিয়ে সামান্য মিশিয়ে নিলেই ওটা রেডি হয়ে যাবে। এইটা যদি আপনার ধোসার সাথে সাম্বার চাটনি তো যাই যায়, কিন্তু এটা যদি না বানানো হয় তাহলে যেন মনে হয় ধোসাটা অসম্পূর্ণ রয়ে গেল। আমার তো আলুটা রেডি হয়ে গেছে। এবার ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সাইড করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আমি এবার ধোসার প্রসেসে চলে যাব। ধোসাটা যে বানাবো তার ঠিক আধ ঘন্টা আগে কিন্তু আলুটা বানাবো, তাই ধোসাটা ফার্মেন্টেড হয়ে গেছে। দেখুন জালি জালি ভাব এসে গেছে বলেই তার মানে এটা ঠিকঠাকভাবে ফার্মেন্টেড হয়ে গেছে। এবার ওটাকে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব, যাতে ওর ভেতরের বাবলসগুলো সব চলে যায়। এবার ওটাকে কিছুক্ষণ ফেটানোর পর ওতে দিয়ে দিলাম 1 চামচ নুন, যেহেতু আমি আগেই নুন দিয়ে রেখেছিলাম। এবার ব্যাটারটার টেক্সচারটা ঠিক রাখার জন্য আমি পরিমাণ মতো জল দেব, যাতে ব্যাটারটা যখন আমি তাওয়াতে স্প্রেড করব যেন ঠিকঠাকভাবে ঘোরানো যায়। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ওটাকে সাইড করে রেখে দিলাম। ধোসা বানানোর আগে তাওয়া প্যানটাকে একটু গরম করে নিতে হবে। তারপর ওতে তেলটা ব্রাশ করে নিয়ে সামান্য পরিমাণ জলের ছিটা দিয়ে ওর হিটটাকে ব্যালেন্স করে নিতে হবে। তারপর একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে এবার ব্যাটারটাকে এইভাবে গোল করে স্প্রেড করে নিতে হবে। এতে দেখতেও সুন্দর হবে আর পাতলাও হবে। এইভাবে যখন 2-3 মিনিট রেখে দেবো, 2-3 মিনিট রেখে দেওয়ার পর দেখব যে আস্তে আস্তে ওটা এমনিতেই ছেড়ে আসছে, তখন ওটাকে তুলে নিতে হবে। এটাকে পেঁয়াজ দিয়েও করা যায়। পেঁয়াজকে শুধুমাত্র কাঁটা চামচের মধ্যে গেঁথে নিয়ে তেলটা বোলালেই একইভাবে হয়ে যাবে। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। আজ তো সানডে, তো সানডে স্পেশাল তো কিছু বানাতেই হতো, আর বাড়িতেই যদি সেই স্বাদ পাওয়া যায় তাহলে তো কথাই নেই, বাচ্চারাও খুব মজা করে খাবে। এইভাবে বানাবেন, টেস্টের কোনো হেরফের হবে না। আসলে প্লেন ধোসার মধ্যে যখন আমি আলুটা দিয়ে দেবো, তখন যেই জায়গায় আলুটা দেবো ওখানটা সফট হয়ে যায়। সেটা আমি বাড়িতেই বানাই বা দোকানেই খাই, আমরা নিজেরাও এটা লক্ষ্য করেছি। তাই আমার ছেলে মেয়েরা যখন ধোসা বানাই তখন ওরা বলে আলুটা সাইডে দিয়ে দাও, যাতে পুরোটাই ক্রিস্পি থাকে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ওই ক্রিস্পি ভাবটা ধোসার মধ্যে বজায় থাকে। সাম্বার আর নারকেলের চাটনির রেসিপি আমি আগেই আমার চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি, আপনারা ওটা দেখে নিতে পারেন। ভুল ত্রুটি হলে একটু বলে দেবেন। আমার এইভাবে প্লেন ধোসাগুলো সবই মোটামুটি বানানো হয়ে এসেছে। এবার আমি মশলা ধোসার জন্য যাব। কিন্তু মশলা ধোসা এমন কিছু ব্যাপার নয়, শুধুমাত্র ধোসাটা বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর ওটাকে স্প্রেড করার পর এবার উপর থেকে যখন ওটা হয়ে আসবে শুধু আলুটাকে দিয়ে রোল করে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। দেখা হচ্ছে পরের রেসিপিতে।